পরপর ৩ দিন দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি। রাজধানীর পর এবার দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত ও দমকা হওয়ার খবর জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা। সর্বশেষ রোববার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ, তাহিরপুর, দিরাই, শাল্লা, জামালগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক শিলাবৃষ্টি হয়েছে। তাছাড়া গত শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি সহ ঝুম বৃষ্টি হয়। এই বৃষ্টি জনজীবনে এক পশলা প্রশান্তি বয়ে আনলে শিলাবৃষ্টির কারণে উৎকণ্ঠা প্রকাশ করেছেন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। ইত্তেফাকের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, রোববার সকালে শান্তিগঞ্জ, তাহিরপুর, দিরাই, শাল্লা, জামালগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। এর মধ্যেই সুনামগঞ্জে বৃষ্টিপাত ও বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি শুরু হয় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ১৩৭ শহরে ১০ লাখ কৃষক ২,২৩,৪১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করেছেন। আর মাসখানেক পরই কষ্টের ফলানো এই ধান গোলায় তুলবেন কৃষকেরা। সুনামগঞ্জের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ওমর ফারুক বলেন, জেলার ৫ উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে, তবে এতে ধানের এখনও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ফসলের ক্ষতি এড়াতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে শনিবার সন্ধ্যায় কুড়িগ্রামের রৌমারীতে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রামের রৌমারী সংবাদদাতা। স্থানীয়দের তথ্যমতে শিলাবৃষ্টি স্থায়ী ছিল প্রায় ৫ থেকে ৭ মিনিট। ফলে ফসলের ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন কৃষকেরা।